আসসালামু আলাইকুম। পড়ালেখা রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জানি আপনারা খুবই টেনশনে আছেন, মন টন খারাপ, অনেকে কান্নাকাটি করছেন। আপনারা একটা জিনিস নিয়ে ডিটারমাইন্ড ছিলেন, ফোকাস ছিলেন, হয়তো অনেক চেষ্টা করছেন, হয় নাই। সেটা কি? সেটা হচ্ছে মেডিকেল এক্সাম। মোস্টলি আমার ভিডিওতে যারা ক্লিক করছেন তারা এতদিন মেডিকেলের প্রিপারেশনে নিয়েছিলেন। আপনারা চেষ্টা করছেন যে আপনার মেডিকেলের জন্য হয়ে যাক, হয় নাই। যেটা হয় নাই সেটা হয় নাই। এতদিন আপনারা মেডিকেলের ভাইয়াদের সাজেশন নিয়েছেন, সব কিছু করেছেন। এখন টাইম টু শিফট দ্যাট। আপনারা ভার্সিটির ভাইয়াদের কাছে শুনবেন, ইঞ্জিনিয়ারিংয়ের ভাইয়াদের কাছে শুনবেন। মোস্টলি যারা মেডিকেল না পারে তারা মেনলি ভার্সিটিতেই দেয় এবং ভার্সিটিতে ইনশাল্লাহ তাদের চান্স হয়ে যায়। তো আজকে আমি আপনাদের এটা নিয়ে আলাপ আলোচনা করব যে যদি আপনাদের মেডিকেলের না হয়ে থাকে বা আপনারা চাচ্ছেন না প্রাইভেট মেডিকেল আপনারা পড়বেন না, 61-62 মার্ক পেয়েছেন, তারা আপনারা কি করবেন। এখন এটা নিয়ে মূল ভিডিও, এটা আমরা এখানেই কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এখন দেখেন, ভিডিওটা আমি শর্ট নোটিসে বানাচ্ছি, তো আমি লেখেই বলবো, ওইরকম করে গুছায় আমার কিছু বলা হয় না। এই দেখেন আমার হাতে মাইকের স্ট্যান্ডও আমি নিয়ে বসি নাই। প্রথম কথা, আপনাকে স্টেপ 1 যেই কাজটা আপনাকে করতে হবে সেটা হইল আপনাকে মেনে নিতে হবে যে হ্যাঁ ভাইয়া, আমার গেছে, এতদিন আমি কষ্ট করছি, ডাক্তার আর অনেক স্বপ্ন ছিল, মেডিকেলে হয় নাই, আমি বিডিএসটা ভালো মতো দিব। আমি বিডিএসটা ভালো মতো দিব। যদি বিডিএসে হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় সেই ক্ষেত্রে কি, ওইটা ভাইয়া আমাকে জানান। প্রথম বিষয় ভাই, মেনে নিতে হবে। ঠিক আছে, যা হয়েছে মেনে নিতে হবে। অনেকদিন ধরে খুব একটা বাংলা লিখি না, তো স্টুডেন্ট পড়াইতে গেলেও খুব একটা লেখা হয় না, আর ইশারা ইঙ্গিতে লিখি, এই জন্য আমি একটু হাতের লেখাটা কনসিডার করবেন। মেনে নিতে হবে না ভাইয়া। মেনে যদি না নিতে পারেন তাহলে আপনার বিডিএস যে এক্সামটা আছে ওইটাতেও ফোকাস দিতে পারবেন না, এবং আরও যে এক্সামগুলো আছে ওগুলোতেও ফোকাস দিতে পারবেন না। প্রথম বিষয় এটা আপনাকে মেনে নিতে হবে। দ্বিতীয় বিষয় কি, স্টেপ 2-তে আসা যাক। স্টেপ 2, ঠিক আছে। স্টেপ 2টা কি? স্টেপ 2 হচ্ছে ভাইয়া প্ল্যান। আপনাকে কিন্তু এখন ক্লুলেস হয়ে থাকা যাবে না যে আপনি কি করবেন না করবেন, হ্যান হবে ত্যান হবে, আমি শেষ, আমার জীবন শেষ। না, জীবন শেষ নাই। সেকেন্ড টাইম যদি দেন সেটা 1 বছর পরে গিয়ে। এখন তো অ্যাডমিশন সিজন আছে না, অ্যাডমিশন সিজন আপনি কি করবেন? এখন থেকেই তো মেডিকেলের প্রিপারেশন আবার নিতে বসে যাবেন না। যাওয়াটা উচিত হবে না। আপনার ফ্রাস্ট্রেশন কাজ করবে ভিতরে, বন্ধু বান্ধব চান্স পেয়ে গেছে, আপনার হয়তো মনে বিশ আমি এটা দিতে পারতাম, এটা দিতে পারতাম, একটা জগা খিচুড়ি হবেন না। আপনাকে একটা প্রপার প্ল্যানিং করতে হবে যে হ্যাঁ আমি এইগুলো এক্সাম দিব। এখন আমি যতটুকু দেখেছি, আমি ইন ডিটেলস যেহেতু বানাই নাই, আরও ইন ডিটেলসে ভিডিও আনবো যদি আপনারা চান। যে জেইউ ডি ইউনিট, ঠিক আছে, তারপর আপনাদের অ্যাগ্রি, এই দুইটা জায়গায় মোস্টলি পোলাপান ধুমায় চান্স পায়। ঠিক আছে, যারা মেডিকেল এক্সাম দেয় তারা ধুমায় এই দুইটা জায়গায় চান্স পায়। কারণ মেডিকেলে মোস্টলি কারা এক্সাম দেয়? মেডিকেলে মোস্টলি এক্সাম দেয় যাদের জিপিএ বেশি থাকে, বা আশা করে আছেন যারা যে আমি চান্স পাওয়া যাইতাম, তাদের জিপিএ বেশি থাকে, অর্থাৎ 5-5 আপনাদের মোটামুটি আছে। এই জন্য ধরে নিলাম যে 5-5 আছে। যদি না থাকে তাহলে তো ভাই আপনি জানেন যে আপনার মার্ক কাটবে। তো আপনাকে মেইন টার্গেট থাকা লাগবে হলো জেইউডি, এগ্রি, আর সাথে আপনি আরেকটা রাখবেন, সেটা হচ্ছে আপনার জিএসটি। ঠিক আছে, এই তিনটা জায়গায় মোরলেস অনেক পোলাপান চান্স পাবে। অ্যান্ড সাথে আছে সিইউ। ঠিক আছে, সিইউর বায়োলজি ইউনিটটা কিন্তু মারাত্মক। আর ইউতে হইতেও পারে, না হইতে পারে, ওদের 4 শিফটে এক্সাম হয়। তো ওই জন্য আমি অনেককে বলি যে ভাই তুমি তোমার মতো বুঝে নিয়ে করো। সো অপশন কিন্তু অনেকগুলো আছে। এই গেল প্ল্যান। আপনাকে আগে প্ল্যান করতে হবে। প্ল্যানটা কখন করবেন? প্ল্যানটা করবেন আপনার বিডিএস এক্সামটা শেষ হয়ে যাবে, ফট করে ওর পরে প্ল্যানটা শুরু করবেন। এর আগ পর্যন্ত ভাই স্টেপ 1টা মেনে নিতে হবে, আর কিছু নেই। স্টেপ 3-তে আসার আগে আমি একটা জিনিস বলতে চাই যে আপনারা যারা মনে করতেছেন যে ভাই আমি তো পুরোপুরি ক্লুলেস, আমি মোটামুটি পড়ালেখা তো করছি, মেডিকেলের জন্য তো আপনারা পড়ালেখা করেই বসছেন, এখন আপনারা চাইলে আমার এই কোর্সটা নিতে পারেন। আমি জাস্ট আপনাদের সাজাই দিব কিভাবে আপনারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি পড়া আপনারা ভার্সিটি, স্পেশালি জিএসটি, আরইউ, সিইউ, এগ্রি, আর সেকেন্ড টাইম যারা দিতেছেন বা এখন যারা সেকেন্ড টাইমে আসেন বা সেকেন্ড টাইম ইন ফিউচারে যারা দিবেন, তারা কিভাবে কাজ করবেন। সাথে আমি চেষ্টা করবো আপনাদের জেইউ ডিটা কভার করে দেওয়ার। ঠিক আছে, জেইউ ডিটা আমি উল্লেখ করি নাই, বাট আমি এক্সট্রা এটা কভার করে দিব, কারণ আমাকে অনেক স্টুডেন্ট এটা বলছে যে ভাই প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া, প্লিজ। তো ফিজিক্স কেমিস্ট্রি নিব হলাম আমি নিজে। ঠিক আছে, আমি ফিজিক্স কেমিস্ট্রি নিজে নিব। আমি এসি ঢাকা ভার্সিটির প্রযুক্তি ইউনিটের ট্রিপলিতে। আমি আমার নিজের পরিচয়টা দিয়ে দিলাম। ম্যাথ নিবেন একজন আপু যিনি আছেন আপনাদের আইওটিতে।
আইওটিতে। আইওটি হচ্ছে কোনটা? ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, না এটা পাবলিক না এটা প্রাইভেট। আর বায়োলজিকে নেবেন, বায়োলজি হয় চবির একজন আপু নেবেন, নাইলে ডিউর একজন আপু নেবেন, ঠিক আছে? তার মানে এখানে যারা আমার এখানে আছে তারা যথেষ্ট স্কিল পাবলিক এবং আপনাদের যথেষ্ট হেল্প করতে পারবে এরকম পাবলিক আছেন। অ্যান্ড আমরা মোস্টলি যারা এখানে আমরা এই লিস্টে ক্লাস নিব তারা মোস্টলি জিএসটিতে চান্স পাইছি, অন্য কোথাও পাই না পাই, আমরা জিএসটিতে পাইছি। সো আপনাদের এই জিনিসটা নিয়ে চিন্তা নাই। এখন আরেকটা জিনিসে আসা যাক। আরেকটা জিনিসে আসার আগে আমি আপনাদের বলি যে যারা যারা মোটামুটি আমার কোর্সটা নিচ্ছেন, এই কোর্সটা একবারে এগ্রি এক্সাম পর্যন্ত থাকবে, মাত্র 450। আমি লাইভ ক্লাসও লাস্ট দিন পর্যন্ত নিব, আর হচ্ছে রেকর্ডেড ক্লাসও থাকবেই। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আর বিকাশও এই নাম্বারেই আপনার কথা বললেই হয়ে যাবে। এখন আসা যাক মেইন কথায়, আপনার স্টেপ 3। স্টেপ 3টা কি? স্টেপ 3 হচ্ছে আপনারা কিন্তু পড়ালেখা করছেন, আমি আগে লিখে নিই। স্টেপ 3, ঠিক আছে? আপনারা কিন্তু পড়ালেখা করছেন হলো মেডিকেল প্যাটার্নে। মেডিকেল প্যাটার্নে প্রথমত আপনাদের ম্যাথস ছিল না, আপনাদের কিন্তু ম্যাথ এখন করতে হবে। অনেকগুলো জায়গায় আমি যেটা দেখছি যে ম্যাথ ছাড়া হবে না। প্রথম বিষয় হচ্ছে ম্যাথ ছাড়া ভাই আপনি এগুলাতে চান্স পাইতে পারবেন না, বাংলা ইংলিশ বা অল্টারনেট ওয়ে করে ভাই চান্স পাওয়া যায় না। প্রথম বিষয় আপনাকে চান্সটা তো নিশ্চিত করতে হবে, তারপরে তার সাথে আপনাকে বায়োলজিতে ভালো মার্ক রাখতে হবে, তাইলে আপনি বায়োলজি রিলেটেড একটা সাবজেক্ট পেয়ে যাবেন। আর এগ্রির কথা যদি আসি, এগ্রি দিয়ে আপনি ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। এখন বলুন ভাইয়া আপনি পাগল হয়ে গেছেন? না, পাগল হই নেই। এগ্রিতে AGRI, সরি হাতের লাগা একটু কনসিডার করেন। এগ্রিতে আপনার ডিভিএম আছে, ডক্টর অফ ভেটেনারি, পুরা নাম যাই না, ভেটেনারি ডক্টর যেটাকে বলা হয়, বা পশু পাখির ডক্টর। এখন কিন্তু ভাই পশু পাখির বহুত যুগ, ঠিক আছে? সবাই বিড়াল পালে, সবাই ক্যাট লাভার, সব ছেলে ক্যাট লাভার, মেয়ে পটানোর জন্য সব ছেলে ক্যাট লাভার, সব মেয়ের কিউট লাগে। আমারও ছোটোবেলায় বিড়াল ছিল, আমিও ছোটোবেলায় বিড়াল পালছি। আমার ওখানে কষ্টের কিছু কথা আছে, পরে বলবো নি, সব কষ্ট তো একদিনে বলা যায় না। তো যাই হোক, এই এগ্রি পড়ে আপনারা কিন্তু মারাত্মক লেভেলের ডাক্তার হইতে পারবেন, ঠিক আছে? একে তো বিড়াল টিড়াল এসব পেট পালা হচ্ছে, আবার কিন্তু কুরবানির সময় অনেকে গরু পালন করে, কৃষকদের একটা ইয়ে থাকে গরু পালন করে। ইঞ্জিনিয়ার আমরা যারা আছে, আমাদের জীবনের প্রথম স্বপ্ন গরু পালন। তো আমার গরু অসুস্থ হয়ে গেলে কার কাছে যাবো? এই ডিভিএম এর স্টুডেন্টদের কাছে তো যাবো, বা ডিভিএম থেকে যারা ডাক্তার তাদের কাছে যাবো। সেই ডাক্তারে কিন্তু অনেক ভ্যালু, ঠিক আছে? এই ডাক্তারে কিন্তু প্রচুর ভ্যালু আছে। এটা গেল। তারপরে বায়োলজি রিলেটেড সব তো আছে, সেটা আপনি জেইউ বলেন, জিএসটি বলেন, কি লিখতেছি, জি লিখি আগে, এস লিখি পরে, জেইউ, জিএসটি, RU, CU, তারপর আপনার কোনটা জানি আরও আছে। আর যাই হোক, এই কয়টা মেইনলি আমি টার্গেটে রাখছি। কেন? ডিউর ব্যাপারটা যেটা, ডিউর একটু বেশি কঠিন। একে তো আপনার 2টা রিটেন আর এমসিকিউ আলাদা আলাদা পাস করা লাগবে, আবার 2টা মিলে একটা স্পেসিফিক মার্ক পাওয়া লাগবে, তাইলে আপনার লিস্ট হবে হেন তেন আবি যাবি। ওই জন্য আমি ওটাকে হলো আউট অফ কাউন্ট রাখছি। আপনার অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট থাকবেন যারা পেয়ে যাবেন, আমি কাউকে ডিমোটিভেট করতেছি না, ঠিক আছে? যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ, যারা পাবেন না, যারা আমার মতো ডাম্প, তারা ভাই আমার সাথে থাকেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমি ডিউ নিয়েও আপডেট দিব কয়েকদিন পরে, ডিউর সব ইন ডিটেলস জিনিসপাতি নিয়ে আসবো। বাট হ্যাঁ, এখন আজকে কিছুই দরকার না, আজকে মন খুলে কান দেন, মন খুলে কান দেন। আপনারা ছেঁকা খাওয়া গান ছেড়া ছেড়া কান দেন। আপনারা ওই যে 3 ইডিয়টসের গানগুলো আছে না, গিভ মি সাম সানশাইন, ওই গানটা ছেড়াও কানবেন, ঠিক আছে? কানতে হবে, আজকের দিন কানবেন। আমি আজকে বলতেছি আজকের দিনটা শুধু ডেডিকেটলি কান্দার জন্য দিন, ঠিক আছে? কাইন্দা আজকেই শেষ, এরপরে এই রিগ্রেট নিয়ে আর একদিনও হবে না। BDS হইলে আলহামদুলিল্লাহ, আমি মনে করি অনেকের হয়ে যাবে। যদি না হয় আমি আসি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফ্রিতে অনেক ভিডিও আসবে আপনাদের জন্য, ডেমো ভিডিও, মানে পড়ালেখার ডেমো ভিডিও। আর এই যে এগুলা যেগুলা ভিডিও আপনাদের গাইডলাইনে সব ফ্রি, সবসময় এগুলো আপলোড দিতে থাকবো। আর যারা আমার কোর্স নিতে চাইতেছেন, আমার সাথে চাইতেছেন যে ভাইয়া শেষ করব, এখানে 3 টাইপের স্টুডেন্ট আমরা টিচার আমরা পাবো। একটা হলো প্রযুক্তি ইউনিটের টিচার, যে আপনাদের ইঞ্জিনিয়ারিং প্লাস হলো আপনাদের ভার্সিটির অনেক হেল্প করবে, ফিজিক্স, কেমিস্ট্রি। আর জিএসটিতে তো আমি পাইছিলামই। তার সাথে আছে ম্যাথ কি নিবে, আইওটির একজন নিবে, সেও কিন্তু মেডিকেলের প্রিপারেশনই নিচ্ছিল। সে জানতো যে সে মারা খাইলে তার একটা ব্যাকআপ নেওয়া লাগবে, সো এই ক্ষেত্রে সেও আপনাদের হেল্প করতে পারবে। আর বায়োলজি যে সে তো সিউতে পাইছে, সে একটা পাবলিকে তো পড়তেইছে, তার ক্ষেত্রেও আর আপনাদের হেল্প হবে। সেখানে আপনারা একটা ভ্যারাইটিস অফ টিচার পাচ্ছেন, যারা তাদের এক্সপিরিয়েন্স আপনাদের মতো মারা খাওয়া, প্লাস তারা চান্সও পাইছে। সো এই ক্ষেত্রে আপনাদের অনেক বড় একটা হেল্প আমি করে দিতে পারবো, ঠিক আছে? সো আমার সাথে আপনারা যোগাযোগ করেন, আপনার যদি লাগে কোর্স সেক্ষেত্রেও করেন, না লাগলেও করেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাই দেন। আর আজকে কান্দেন, মন খুইলা কান্দেন, কোনো সমস্যা নাই, ভাইয়া আসি, ভাইয়া একবারে আপনাদের অ্যাডমিশনের শেষ দিন পর্যন্ত আসি, কোনো টেনশন নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।